এই পশ্চিমবঙ্গে সর্বপ্রথম যে 8টি সিএ সার্টিফিকেট পেয়েছিল সেটাকে অ্যাপ্লিকেশন করেছিলেন শিক্ষক লিটন বিশ্বাস মহাশয় এবং সেটাকে অতি দ্রুত পাইয়ে দেওয়ার কাজটা আমি স্বপন মজুমদার করেছিলাম, তাই তো মাস্টারমশাই? এবং পশ্চিমবঙ্গে প্রথম 8টি সার্টিফিকেট আমরাই করে দিয়েছি। এবং সর্বশেষ যে সার্টিফিকেটটা হয়েছে বেতন অধিকারী, যে পেহেলগামে গিয়ে মারা গিয়েছে তার স্ত্রী, সেই সার্টিফিকেট সিএ অ্যাপ্লিকেশনটা মাস্টারমশাই করেছিলেন এবং সেই সার্টিফিকেটটাও পাইয়ে দেওয়ার কাজ আমি করেছিলাম হোম মিনিস্ট্রিতে। 2014 সালের আগে যারা এসেছেন, বাংলাদেশের একটা ডকুমেন্টস এবং ইন্ডিয়ান একটা ডকুমেন্টস লাগবে, আর বা 3টে এফিডেভিট। এটা হচ্ছে মূল কাগজ। এফিডেভিট তো যে কেউ করতে পারবে। মূল কাগজ লাগবে 2টো। ধর্মীয় সার্টিফিকেট লাগবে। আমি ধর্মীয় সার্টিফিকেট সঙ্গে নিয়ে এসেছি, আমাদের মহারাজজি তানার কাছে আছে। আজকে হয়তো এই ভিড়ভাট্টার মধ্যে কতটা দিতে পারবো জানি না। আমাদের নিত্যানন্দ সেবাশ্রম রয়েছে, এরা সবাই আপনাদের ধর্মীয় সার্টিফিকেট দিয়ে দেবে। সেটা পাওয়া কোনো ব্যাপার না, হিন্দু হলেই হবে। এবং 3টে এফিডেভিট করে, 2টি বাংলাদেশের একটা আর ইন্ডিয়ান একটা 14 সালের আগের ডকুমেন্টস দিয়ে সিএ অ্যাপ্লিকেশন করা সম্ভব। তাতে সামান্যতম যে খরচ সেটা আমাদের করতে হবে। এবার অনেকে বলছে কেন আমরা সেগুলো করব, কেন লাইনে দাঁড়াবো? 5 কেজি রেশনের জন্য 500,000 টাকা ভাতার জন্য দিনের পর দিন লম্বা লাইনে রোদের মধ্যে বউ ছেলে মেয়েকে যখন লাইনে দাঁড় করান, লজ্জা করে না আপনাদের? লজ্জা করা উচিত। আপনারা বাংলাদেশ থেকে অনেকে গল্প দেন, মা বাবা বা ঠাকুরদাদার এত বিঘা সম্পত্তি, বাড়ি গাড়ি ফেলে রেখে চলে এসেছি রাতের অন্ধকারে। সেই রাতের অন্ধকারে যাতে পালাতে না হয় তার জন্য যদি 2 দিন আমাকে সময় ব্যয় করতে হয়, 4 দিন সময় ব্যয় করতে হয়, আপনাকে তো কেউ তাড়িয়ে দিচ্ছে না, কেন ব্যয় করব না আমরা? অনেকে প্রশ্ন করছে, এগুলো তৃণমূলের দালালগুলো। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি না, সেই তৃণমূলের দালালগুলোকে বলছি, এই দালালি করা বন্ধ করুন। উদ্বাস্তু সমাজের মানুষ এই এলাকা জুড়ে 70% উপরে বসবাস করে। খেপে গেলে একদম চটিয়ে লাল করে দেবে, আপনাদের জায়গা পাবেন না খুঁজে। আর তারপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং টিএমসির দালালগুলো যদি রোহিঙ্গা এবং বাংলাদেশের থেকে আসা মুসলিমদের বাঁচানোর জন্য এত প্রেম প্রীতি থেকে থাকে, তাদের ঘরের এক একটা মেয়ে ধরে বিয়ে দিয়ে জামাই বানিয়ে রেখে দেখ এবং তাদের হিন্দু বানিয়ে রেখে দেখ, আমাদের কোনো আপত্তি থাকবে না। তাছাড়া এই বাংলায় ওই বাংলাদেশি রোহিঙ্গা এবং মুসলিমদের কোনো জায়গা নেই, আমরা থাকতে দেব না। আর একটা হিন্দুকে এই বাংলা থেকে আমরা যেতে দেব না, দায়িত্ব নিয়ে বলছি। তৃণমূল কংগ্রেস যা বলে বলুক, আমাদের কিচ্ছু যায় আসে না। আমি আপনাদের সামনে বলছি, আমি হয়তো সবসময় সময় দিতে পারবো না। আমাদের বাঙালি ঐক্যমঞ্চের পক্ষ থেকে প্রতিনিয়ত ক্যাম্প করা হয় এবং সিএ অ্যাপ্লিকেশন করানো হয়। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় আমার খুব কাছের মানুষ। আমার বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরে যে স্কুল, পাল্লা স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, উনি হেডমাস্টার ছিলেন। আমাদের সঙ্গে খুব সুসম্পর্ক রয়েছে। আমাদের উদ্বাস্তু সমাজেরই মানুষ, উনি আমাদের পাশে সবসময় আছেন। ওনার পুরো টিম রয়েছে সঙ্গে, 8-10 জন সামনে যারা বসে আছে মূল কাজ করে, তাদেরও পরিচয় করানো হয়নি যদিও। তাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে ওনার টিমের। আজকেও মনে 8-9 জন এসেছেন তাঁরা, তো সকলে মিলে এই কাজটি করছে। আজকে আমাদের নহাটাও তো ক্যাম্প রয়েছে, কুমড়ো কাশীপুরে ক্যাম্প রয়েছে, সেখানেও আমরা যাব। আমাদের এই মানুষগুলোকে যাতে আমরা সিএর আন্ডারে বা এসআইয়ের আন্ডারে আমরা এনে সবাইকে সহযোগিতা করতে পারি, তার জন্য আজকের এই ক্যাম্প। আমি শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়কে বলবো, আবার আপনাদের জানার উদ্দেশ্যে বলছি আমি, মানে এটা আমার বলা ঠিক না, তো পশ্চিমবঙ্গে সর্বপ্রথম যে 8টি সিএ সার্টিফিকেট পেয়েছিল সেটাকে অ্যাপ্লিকেশন করেছিলেন শিক্ষক লিটন বিশ্বাস মহাশয় এবং সেটাকে অতি দ্রুত
পাইয়ে দেওয়ার কাজটা আমি স্বপন মজুমদার করেছিলাম, তাই তো মাস্টারমশাই? এবং পশ্চিমবঙ্গে প্রথম 8টি সার্টিফিকেট আমরাই করি। এবং সর্বশেষ যে সার্টিফিকেটটা হয়েছে বেতন অধিকারী, যে পেহেলগামে গিয়ে মারা গিয়েছে তার স্ত্রী, সেই সার্টিফিকেট সিএ অ্যাপ্লিকেশনটা মাস্টারমশাই করেছিলেন এবং সেই সার্টিফিকেটটাও পাইয়ে দেওয়ার কাজ আমি করেছিলাম হোম মিনিস্ট্রিতে বলে। আপনারা ভয় পাবেন না, আমাদের এই অ্যাপ্লিকেশনগুলো সঠিকভাবে আমরা অ্যাপ্লিকেশন করার পরেও একটা ভেরিফিকেশন হয়, সেটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন বারাসাত পোস্ট অফিসে গিয়ে করতে হতো। সেই পোস্ট অফিসে যে সুপারিনটেন্ডেন্ট এবং সেন্ট্রালের একজন আইবি অফিসার থাকেন, তারা কোঅপারেট করছিল না। মাস্টারমশাই সাক্ষী রয়েছে, সেই সুপ্রিনটেন্ডেন্ট এখন হাতে ধরবে না পায়ে ধরবে জানি না, কাজ তো আমাদের করতে হবে। আমি চিফ পিএমজি থেকে শুরু করে পোস্টালে যে মিনিস্টার সব পর্যন্ত দৌড়িয়েছি এবং আমাদের কাজ করতে হবে, এটা পরিষ্কার। না করলে তার ব্যবস্থা কিভাবে নিতে হয় আমরা ভালো করে জানি। অতএব আপনাদের ভয় পাওয়ার কিছু। আমার বিধানসভায় চাঁদপাড়াতে একটা সেন্টার করার জন্য প্রবীর রায়কে অলরেডি বলেছি, যাতে এখানকার মানুষ সবাই সেই সুবিধা এখানে চাঁদপাড়ায় বসে পেয়ে যায় এবং প্রতিনিয়ত প্রত্যেক দিন। এবং আমাদের পাল্লাতে থাকবে, আমাদের সনেকপুর আশ্রমে থাকবে, আমাদের বনগাঁতে একটা সেন্টার করার ব্যবস্থা করছি আমরা, এবং হেলেঞ্চা, হাবড়া এবং ঠাকুরবাড়ির থেকেও করছে, আমরা সকলে জানি। এইভাবে আমরা সকলে সেই ক্যাম্প তো আমাদের শুধু আপনাদের জানার জন্য যে কিভাবে আপনারা করবেন এবং সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য এই অফিসগুলো করে আপনাদের যেহেতু একটা ফর্মকে একটা অ্যাপ্লিকেশনকে করতে গেলে পর্যাপ্ত একটা সময়ের প্রয়োজন, সেই সময় নিয়ে আপনাদের সঠিক গাইডলাইন দিয়ে যে ছেলেগুলো থাকবে তারা কাজ করবে। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আপনারা ভয় পাবেন না। এই বিষয়ে সবিস্তারে আরও আমাদের শিক্ষক লিটন মাস্টার মশাই আপনাদের বিস্তারিত বলবেন। ইতিমধ্যে আমাদের নিত্যানন্দ শিবাশ্রম থেকে ওই আশ্রমের সম্মানীয় সম্পাদক সেক্রেটারি মহাশয় নিরীপেন বিশ্বাস উপস্থিত হয়েছেন। তানাকে বলবো আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য এবং সকলের উদ্দেশ্যে বলবো আপনি একটু উঠে দাঁড়িয়ে সকলের সঙ্গে পরিচয় একটু করিয়ে নিন, ভালো হবে। নিত্যানন্দ ব্রহ্মচারী যে আশ্রম সনেকপুরে, সেই আশ্রম দেখাশোনা করে নেই। আগামী দিন 2026 আসছে, আপনারা সকলে হিন্দুত্ব এবং এই হিন্দুত্বকে রক্ষা করার দায়িত্ব আপনাদের নিজেদের। আপনার নিজের ধর্ম, আপনার নিজের মা বোনদের সম্মান করা, আপনার নিজের দেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদের নিজেদের। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা লোভী মহিলা, তার প্রবলনে এসে আপনারা কোনো ভুল সিদ্ধান্তে যাবেন না। আর যারা গিয়েছে তাদের বলবো তারা এখনও সময় এসে ফিরে আসুন। আজকের তারিখের পরেও যারা উদ্বাস্তু মানুষ তৃণমূল কংগ্রেস করছে, আমি মনে করি তারা হিন্দু হতে পারে না। তাদের গায়ে আমার মনে হয়, এটা আমার বলা ঠিক নয় কিন্তু বলতে বাধ্য হচ্ছি, 1971 সালে যে রাজাকাররা একাধিক জায়গায় খুন ধর্ষণ করেছিল, তার কোনো প্রতিফলন তাদের মধ্যে মনে হয় আছে। মানে রক্তে মিশিয়ে গেছে সেই রাজাকারদের রক্ত, তা না হলে তৃণমূল কংগ্রেস করতে পারে না আজকের তারিখের পরে। সবাইকে ধন্যবাদ।